হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। এখন প্রায় 9:30 মতো বেজে গেছে। সকালবেলার প্রত্যেক দিনকার যে রুটিন সেগুলো সমস্ত কাজকর্ম আমি সেরে নিয়েছি, তারপর এক্সারসাইজ সেটাও করে নিয়েছি। তারপর এখন চলে এলাম ব্রেকফাস্ট বানাতে, আর ব্রেকফাস্ট বানাতে বানাতেই আপনাদের সঙ্গে গল্প শুরু করলাম। সকালে আজকে খুব তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরেছি, সেই জন্য আসলে কোনো কিছুই আর শ্যুট করতে পারিনি। আর আজকে ব্রেকফাস্টেও তো একটু সময় দিতে হয়েছে। অনেক দিন ধরে রুটি ব্রেড এসব খাচ্ছিলাম, তো মানে আমি নয়, ওরা খাচ্ছিল, তো ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু ব্রেকফাস্ট বানাই। তো সেই জন্যে আজকে একটু চাউমিন বানাচ্ছি। আর আজকে না একটু বন্ধুদের সঙ্গে বেরোনোর কথা আছে বিকেলের দিকে, সেই জন্যে সকালের দিকটা একটু তাড়াহুড়ো করে কাজ না সারলে সময় মতো স্নান করতে হবে, আজকে একটু আগে খেতেও হবে। তো এই সমস্ত মিলিয়ে আজকে একটু তাড়াহুড়ো করেই কাজকর্ম সারবো। তো যাই হোক, দেখুন গল্প করতে করতে আমার চাউমিন হয়ে গেছে। এবারে যাকে যা দেওয়ার সব দিয়ে ব্রেকফাস্ট খেয়ে তারপর ফিরে আসছি। ব্রেকফাস্ট পর্ব সেরে যা যা রান্না হবে সে সমস্ত গুছিয়েও নিয়েছি, আর এদিকে ডাল আমি অলরেডি বসিয়েও দিয়েছি। আজকে যেহেতু একটু তাড়াহুড়ো করে রান্না করব, তাই জন্যে খুব বেশি ঝামেলার রান্না বান্না করতে যাব না। এখানে ডালটা করে নিলাম, ডালটা দুভাগে ভাগ করেও রাখলাম। আমি সবসময় সব কিছুই দুভাগে করে ভাগ করে রাখি, যাতে ফ্রিজে রাখতেও সুবিধা হয়। এছাড়া আজকে রান্না করব হচ্ছে লোটে মাছ। লোটে মাছটা এত টাটকা আর এত সুন্দর, তো মাছটা দেখে আমি আর থাকতে পারলাম না, তো এই মাছটাই রান্না করব। আর তার আগে আজকে দেখলাম আমাদের আদা বাটা রসুন বাটাটা শেষ হয়ে গেছে, আর লোটে মাছ রান্না করতে গেলে তো আদা রসুন বাটাটা লাগবে। তো ভাবলাম তাহলে আগেই মশলাটা রেডি করে নিই। তো যেভাবে আমি সবসময় রেখে থাকি আর কি, আদা রসুন বাটা তো আমি সবসময় স্টক করে রাখি, তো অনেকটাই রসুন আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেটা আর সঙ্গে যে আদাটা রেখেছিলাম এইটাকে আমি একদম মিহি করে একটা পেস্ট করে নিলাম। এবারে একটা কাচের কৌটোতে রাখবো। আপনারাও কিন্তু এইভাবে স্টোর করে রাখতে পারেন, এটাতে ভীষণ কাজের সুবিধা হয়। যখনই আপনার তাড়াহুড়ো থাকবে না, তখনই আপনাকে ওই রসুন ছাড়িয়ে আদা ছাড়িয়ে ওই সঙ্গে বাটা, ওর থেকে এটা খুব সুবিধা। এরকম করে যদি স্টোর করে রাখেন, এটা তো 1 মাস পর্যন্তই ভালো থাকে। যদিও এই 1 কৌটো আদা রসুন বাটা 1 মাস পর্যন্ত যায় না, এটা মোটামুটি ওই 15-16 দিনই যায়। তো দেখুন আমার আদা রসুন বাটাটা একদম মিহি করে কি সুন্দর করে রেখেছি। আর এতে কিন্তু আমি প্রিজারভেটিভ বলতে কিচ্ছু দিইনি, এতে শুধু আমি দিয়েছি 2 চামচ নুন। 2 চামচ নুন দিয়ে বেটেছি, নুনটাই প্রিজারভেটিভের কাজ করবে। এবারে লোটে মাছটা রান্না করব, তার জন্যে মাছটাতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে আদা রসুন বাটা একটু বেশি করে, মানে 2 চামচ মতো করে দিয়ে তারপর খুব ভালো করে মেখে নেব, নিয়ে তারপর বসিয়ে দেব। আর এই রান্নাতে আজকে আমি পেঁয়াজ দেব, কিন্তু পেঁয়াজটা দেব একটু শেষের দিকে। মানে প্রথমেই পেঁয়াজ দিয়ে মাখলে না, পেঁয়াজের থেকে বড্ড বেশি মানে জল বেরোয়, তাতে করে কেমন যেন মাছগুলো গোলা মতো হয়ে যায়। সেই জন্যে মশলাটা মেখে নিলাম এখন, এবারে বসিয়ে দেব। তারপর মানে মাঝ রাস্তায় গিয়ে তখন ধনেপাতা কুচিও দেব, তারপর পেঁয়াজ কুচিও দেব। তো চলুন রান্নাটা করে নিই। আজ কোনো রেসিপি শেয়ার করলাম না, আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, এটা হচ্ছে ভাত, এরপরে রান্না করেছি আলু কুমড়ো ঢেঁড়স দিয়ে যে তরকারিটা, সেটাও হয়ে গেছে। আর এই হচ্ছে আমার লোটে মাছের ঝুড়ো। রান্না সারবার পর বেসিনের যে অবস্থা হয়ে থাকে দেখুন। আচ্ছা, এইটা কি বলুন তো, একটা 100 টাকা একটা 50 টাকা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাছওয়ালার কাছ থেকে ফেরত পাওয়া টাকাটা। মানে ওই যে সকালবেলায় লোটে মাছ কিনেছিলাম না, তো লোটে মাছ কেনার পরে ওই যে টাকাটা ওরা ফেরত দিয়েছিল। তো এই টাকাগুলোকে আমি সঙ্গে ব্যাগে ঢোকাই না, আমার একটু অস্বস্তি হয়, কারণ ওরা সারাক্ষণ মাছে হাত দেয়, তো সেই মাছের হাতে টাকাগুলো দেয়। তাই জন্য টাকাগুলোকে আমি ভালো করে ধুয়ে ওরকম কলের ওপরে মেলে দিই, একটু শুকনো হয়ে গেলে তারপর ওখান থেকে তুলে নিয়ে ব্যাগে ঢোকাই। এটা আমি সবসময়ই করে থাকি।
যাই হোক, কিছু বাসনপত্র মেজে তারপর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। সব বাসন যদিও মাজবো না, মানে বড় বড় হাঁড়ি কড়াই টড়াইগুলোকে সরিয়ে রেখে দেবো, আর যে ছোট ছোট বাসনগুলো আছে সেগুলোকে মেজে তুলে দেব, দিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে এবারে স্নান করতে যাব। তো যাই হোক, চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সেই বিকেলবেলায়। গুড ইভিনিং বন্ধুরা, আমি যেমন সকালবেলায় বলেছিলাম যে আজকে বিকেলবেলায় 5টার সময় যাব সব বন্ধুদের সঙ্গে সাউথ সিটি মলে। তো এখন 5টা বেজেও গেছে আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। তো এইবারে শুধু বাইরে যাব, একটা রিক্সা ধরবো আর পৌঁছে যাব। তো চলুন যাওয়া যাক। আচ্ছা, আমাকে কেমন লাগছে দেখে একটু বলবেন তো। হ্যাঁ, আমি আজকে এই দুলটা পরেছি আর হাতে ম্যাচিং। ঠিক আছে, চলুন যাওয়া যাক। বাড়ি থেকে বেরিয়েই মোড়ের মাথায় একটা রিক্সা পেয়ে গেলাম আর সাথে সাথে উঠেও পড়লাম। সেই সঙ্গে সবাইকে একটু ফোন করে কে কোথায় আছে এবং কে কে পৌঁছেছে সেই সম্বন্ধে একটু আইডিয়া করে নিলাম। সাউথ সিটি মলটা এমন একটা জায়গা, এখানে যতবারই আমরা আসি না কেন প্রত্যেকবারই এত ভালো লাগে, এত ভালো লাগে, মানে কি বলবো, আসলেই যেন মনে হয় একটা অন্যরকম আনন্দ। তো যাই হোক, আমি সোজা ফুড কোর্টে চলে এলাম আর দেখুন সমস্ত বন্ধুবান্ধব এসেও গেছে। এই যে সবাই টেবিলে বসেও গেছি আমরা, এখন কিছুক্ষণ আড্ডা টাড্ডা দেবো, তারপর হালকা ফুলকা খাবার দাবারের অর্ডার করবো আর কি। এছাড়াও আজকে আমাদের এখানে সবাই মিলে মিট করার আরও একটা উদ্দেশ্য আছে। আমরা আসলে বন্ধুরা মিলে ভাবছি একটা ছোট্ট ট্যুর করব, এই ধরুন 3-4 দিনের। তো সেই ব্যাপারেই আর কি আমরা সব আলোচনা করব, কি কোথায় যাওয়া যায়, কিভাবে যাওয়া যায়, এই সব আর কি। এছাড়া বেশ কিছু ফটোশ্যুট করব, সেটা তো আছেই। তো এই দেখুন আমাদের প্রথম রাউন্ডের যে অর্ডার সেটা চলে এসেছে। এখানে মিল্ক কফি রয়েছে আর একটা মাত্র ব্ল্যাক কফি রয়েছে। এরপর আমরা হালকা একটু কিছু খাওয়ার জন্য ওয়াও মোমোতে চলে গেলাম। ওখানে গিয়ে চিকেন মোমোর অর্ডার দিয়েছিলাম। মানে আমরা তো সবাই বাড়ি থেকে মোটামুটি ভাত খেয়েই এসেছি, একেবারে শুধু মুখে বসে থাকবো, সেই জন্যে আর কি এই মানে অল্প কয়েকটা মোমো অর্ডার করেছিলাম। যাই হোক, আমরা এখন খাবারগুলো এনজয় করি, তারপরে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, বাড়ি চলে এলাম। খুব মজা হয়েছে, অনেক অনেক গল্প করেছি, অনেক মানে আলোচনা করেছি, গল্প করেছি। খাওয়াটা তো তেমন কিছু ব্যাপার না, আমরা কেউই অনেক অনেক খেতে পারি না, সেই জন্য খাবারটা আমরা খুব বেশি যে নিই তা নয়। এর আগের বারে যখন আমরা সাউথ সিটিতে মিট করেছিলাম না, তখন যে কেএফসির বাকেট নিয়েছিলাম, আমরা লাস্টে খানিকটা ফেলে দিয়েই চলে এসেছি, মানে খেতেই পারিনি। সেই জন্য এবারে আমরা খুব মানে সীমিত খাবার নিয়েছিলাম। সবাই একটু কফি খেতে চাইছিল, আমি যদিও কফি খাই না, কফি খেলে আমার আবার অ্যাসিড হয়, তো আমি কফি খাইনি, চা খেয়েছিলাম। আর ওরা সবাই কফি খেলো আর সঙ্গে ওই যে মোমো খেয়েছি, ওইতেই তাই আমাদের অবস্থা খারাপ। মানে আমরা কেউই আর কি মানে খুব বেশি যে খেতে পছন্দ করি সেরকম কেউই নেই। আর সবাই এখন তাছাড়া স্বাস্থ্য সচেতন। তো এই সব মিলিয়ে মিশিয়ে আমাদের মেনলি হচ্ছে সবাই মিলে আড্ডা দেবো, গল্প করব, এটাতেই আমরা খুব খুশি হয়ে যাই। তো যাই হোক, তবে হ্যাঁ, আমরা কোল্ড ড্রিঙ্কসটা খুব পছন্দ করি। কোল্ড ড্রিঙ্কস না, সরি, মজিটো। তা আজকে একজনের ঠান্ডা লেগেছে বলে ওইটা খেলাম না, ওইটা আমি খুব মানে এনজয় করি খেতে। প্রত্যেক সময় আমি যখনই বাইরে যাই আমার ওই জিনিসটা খেতে ভীষণ ভালো লাগে, মজিটো, শরবত, এই টাইপের জিনিস আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আজকে খেলাম না, একজনের ঠান্ডা লেগেছে বলে। তো যাই হোক, খুব মজা করে এলাম। মোটামুটি 1 মাসের নিয়ে চলে এসেছি। এবারে এই 1 মাস আবার এইটা চিন্তা করে করেই মানে খুশি হব নিজে নিজে। সব মিলিয়ে খুব ভালো কাটলো দিনটা। তো আর বেশি এখন আর কথা বলবার সময় নেই, এখন আগে ফ্রেশ হতে হবে, ঠাকুরকে খেতে দিতে হবে, অনেক অনেক কাজ বাকি আছে। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। তো বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে হতে পুরো 9:30 বেজে গেল। তো এখন সবার আগে সন্ধে লাগাবো, ঠাকুরকে খেতে দেবো। কারণ আমাদের ওখানে আজকে 5:30টায় মিট ছিল, আর তার জন্য আমি তো 5টায় বেরিয়ে গেছি, সুতরাং সন্ধে দেওয়াও হয়নি, ঠাকুরকে খেতে দেওয়াও হয়নি। তারপর আবার রান্নাঘরেও যেতে হবে, রান্নাঘরে সব খাবার দাবার বের করব, গরম করব, এই সমস্ত আছে। তারপর মেশিন চালাবো, মানে এক লাইন দিয়ে এখন অনেক কাজ আছে। তো বেশি কথা বলবো না, আগে যাই ঠাকুরকে খেতে দিই। নিজেরা সারা বিকেল সারা সন্ধে ধরে প্রচুর প্রচুর মজা করে এসেছি, এখন তার জন্যই ঠাকুরকে খেতে দিতে দেরি হয়ে গেছে। এবারে এখনো যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করি
তাহলে সেটা একদম ঠিক হবে না। চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা একটুও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কাল সকালে তো আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।